মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো মানবতার জন্য শ্রেষ্ঠ সম্বোধন সালাম আরো একবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের ময়দানে কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনার জন্য এবং ভবিষ্যতে যেন এই কথাগুলো আজকের এই ময়দান থেকে অন্তত একটা কথা হলেও আমরা যেন এখান থেকে নিয়ে যেতে পারি আমাদের পরবর্তী জীবনে আমল করার জন্য, এই নিয়েতে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাঠে বসার মতো সুযোগ করে দিয়েছেন, আমরা সকলেই সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সকলের মস্তককে অবনত করে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। 5 আগস্টের আগের ভয় আপনাদের কাটেনি ভাই? এখনো সে আতঙ্ক এখনো ঘুরে ঘুরে বেড়ায় মনের মধ্যে, তাই না? কি করে কাটে রে ভাই? দিন তো আর একটা দুটো না, 17টা বছর রাতের পর রাত বালিশে মাথা দিয়ে ঘুমানো যায়নি ঘরের ভিতরে। কিন্তু মুমিন যে আল্লাহকে ভয় করে, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, আল্লাহর প্রতি বিশ্বাস যার অন্তরে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আদর্শ, এই ব্যক্তি কোনো ধরনের জালিমের তন্ত্র মন্ত্রকে ভয় না করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ওই আল্লাহর ভয় অন্তরে নিয়েই তার জীবনটা কাটায় এই দুনিয়ার বুকে, ঠিক না বেঠিক? এর জন্য আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের অন্তরকে ঢেলে দিয়ে মস্তকটাকে সিজদায় অবনত করে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ আর সালাম মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরাম পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, এখান থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত ইসলামকে আমাদের কাছে রাখার জন্য, আল্লাহর দেওয়া এই সবুজ জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী বেশে দেখার জন্য যে সমস্ত শুহাদায়ে কেরাম তাদের নিজেদের জীবনের শেষ রক্তবিন্দুকে আল্লাহ রাব্বুল আলামিনের রাহে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বিলিয়ে দিয়ে গেছেন, সেই সমস্ত শুহাদায়ে কেরামের শাহাদাত কবুলিয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করছি। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু দ্বিতীয় বক্তা, সামনে প্রধান বক্তা, এর মাঝখানে আরো 2 জন অতিথি, অতএব যতই লাভ দিয়ে আর যাই করি না কেন সময় একটা বান্দা, ওর উপরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য ভূমিকায় এদিক সেদিক কোনো কথা না, সরাসরি আমি কুরআনুল কারীমের 15তম পারার প্রথম যে সূরা, সূরা বনী ইসরাইল, সেখান থেকে 2টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 2টি আয়াতকে সামনে নিয়ে আনুষঙ্গিক কিছু কথা সহ আমরা আলোচনা সামনের দিকে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে যে 2টি আয়াত তেলাওয়াত করেছি, সেই 2টি আয়াতের প্রথম আয়াতটি সকলের মুখস্থ না থাকলেও আমি মাগরিবের পরপরই এখানে পৌঁছেছি। এখান থেকে নিয়ে যে কথাগুলো এতক্ষণ শুনেছি তাতে আমার কাছে এটুকু পরিষ্কার, প্রথম আয়াতটা সবার না থাকলেও দ্বিতীয় আয়াতটা মোটামুটি সবার প্রায় মুখস্থ। তো আমরা সেই দ্বিতীয় আয়াত সহ প্রথম আয়াতটা নিয়েই সামনের দিকে আগাতে চাই। আমরা যে আয়াত 2টি তেলাওয়াত করেছি, আসুন সে আয়াত 2টিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলছেন আমরা সংক্ষেপে তার বাংলা অর্থ কি এগুলো একটু জেনে নেই। সূরা বনী ইসরাইল 13 এবং 14 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। আল্লাহ বলছেন, এই পৃথিবীতে আমি যত মানুষ দিয়েছি প্রত্যেকটি মানুষের গণ্ডদেশে বা ঘাড়ের কাছে একটা নিদর্শনকে আমি আল্লাহ ঝুলিয়ে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কি ঝুলিয়ে রেখেছি? একটা নিদর্শন ঝুলিয়ে রেখেছি। সে নিদর্শনের কাজ কি?
ওয়া নুখরিজু লাহু, এই নিদর্শনটাকে বের করে দেওয়া হবে কবে? ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন। কিভাবে বের করে দেওয়া হবে? কিতাবাই ইয়ালকাহু মানশুরা, লিখিত একটা কিতাব। এই যে খাতা, এই খাতার মতো এরকম একটা লিখিত কিতাব, লিখিত আকারে এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের হাতে কিয়ামতের দিন উঠাবেন। উঠানোর পর কি হবে? সূরা বনী ইসরাইল 14 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা কিতাবাক, বান্দা তোমার হাতে যে কিতাব আমি দিয়েছি, যে আমলনামা তোমার কাছে দিয়েছি, এই আমলনামা এখন তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে এমন একটা দিনে বান্দা তুমি আমার সামনে এসে উপস্থিত হয়েছো, যখন আমি আল্লাহর সামনে তুমি তোমার সারা জীবনের হিসাব দেবা। এই হিসাব দিতে আর কারো সহযোগিতার দরকার নাই। আজকে যে আমলনামা আমি আল্লাহ তোমার হাতে দিয়েছি, এই আমলনামা দিয়ে তুমি নিজেই তোমার হিসাব আমি আল্লাহর কাছে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, আলোচনার ভিতরে যাব আমরা ছোট্ট একটা উদাহরণ দিয়ে। মরহুম উস্তাজ আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন এই ইউনিয়নের একসময় চেয়ারম্যান ছিলেন না? ছিলেন তো? সাপোজ ধরেন আমরা একটু কল্পনা সেখানে যাই। ইউনিয়ন পরিষদ বা এই মাদ্রাসা মাঠে কোনো এক চোরকে ধরা হয়েছে, পাশের ঘেরে মাছ চুরি করতেছে। এই মাদ্রাসার মাঠে নিয়ে আসা হয়েছে, সালিশ করা হচ্ছে। যে সালিশের কাজীর ভূমিকায় রয়েছেন মরহুম উস্তাজ আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন সাহেব। চুরি করেছে, এটা মোটামুটি সব কিছু পরিষ্কার, তথ্য প্রমাণ যা কিছু আছে সব কিছুই প্রমাণিত যে তিনি চুরি করেছেন। এখন চোরকে যদি বলা হয়, এই মাঠ ভরপুর হয়তো কয়েক হাজার মানুষ বা কয়েক শত মানুষ, এর ভিতরে তুমি তোমার অপরাধটা স্বীকার করো যে না, আমি এই অমুকের পুকুর থেকে যে এই মাছগুলো রাতের আধারে সবাই যখন ঘুমিয়েছিল, কেউ কোনো কিচ্ছু দেখছিল না, এই মুহূর্তে আমি এই মাছগুলো এখান থেকে চুরি করেছিলাম। বাংলাদেশের বুকে কোনো এমন নির্লজ্জ চোর আছে যে এতগুলো মানুষের সামনে নির্দ্বিধায় বুক ফুলিয়ে বলবে যে হ্যাঁ আমি এইটা চুরি করেছি? কথা বলেন, বলতে চাবে? কিন্তু সম্মানিত হাজিরিন, মানব সভ্যতার উৎকর্ষতার এই যুগে আমরা এমন একটা যুগে বসবাস করছি, যে যুগে একটা ছিচকে চোর নয়, একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন যিনি, মানুষ দিক আর না দিক যেভাবেই হোক তিনি নিয়েছিলেন। জনগণের সামনে কোটি কোটি মানুষকে সামনে রেখে মিডিয়ার সামনে নির্লজ্জতার শ্রেষ্ঠ উদাহরণ দিয়ে তিনি ঘোষণা করেছিলেন, আমার বাড়ির চাকরও 400 কোটি টাকার মালিক। করেছিলেন না? এই পরিস্থিতিগুলো যখন হবে আপনার অবস্থা কি হবে? আসুন এই আয়াতটিকে সামনে নিয়ে আমরা সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে জীবনটা দিয়েছি, এই জীবনে তোমাকে একটা সমগ্র জীবন আমি তোমাকে দিলাম, যে জীবনের ভিতরে মায়ের গর্ভে তুমি এক সময় ছিলে। এই মায়ের গর্ভের আগেও বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না, কেউ তোমার কোনো অবস্থান জানত না। তোমার পিতা এবং মাতার মিলনের ফলে তোমার পিতার ঔরস থেকে তোমার মায়ের গর্ভের ভিতরে এক বিন্দু নাপাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের গর্ভের ভিতরে তোমার আকৃতি দিলাম। পর্যায়ক্রমে মা এক ফোঁটা নাপাক পানি থেকে রক্তের পিণ্ড, তার ভিতরে মাংস, সেখান থেকে তার ভিতরে হাড়ের টুকরা, এভাবে সমগ্র একটা জীবন তোমার মায়ের গর্ভের ভিতরে আমি দিলাম, তোমাকে সেখান থেকে বের করে নিয়ে আসলাম। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশু অবস্থায় এই দুনিয়ার জীবনে
কোনো খাদ্য খাবার যখন তুমি স্বাভাবিকভাবে খেতে পারবা না, তোমার মায়ের বুকের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা করে দিলাম। তুমি সেখান থেকে আস্তে আস্তে বড় হলে, এতটুকু বড় তুমি হয়ে গেলেন, যখন মায়ের বুকের দুধে তোমার ক্ষুধা নিবারণ হয় না, এই দুনিয়ার স্বাভাবিক খাদ্যগুলো তোমার দরকার। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি বান্দা আমার কাছে একটা দিনের জন্য চাইলে না, এই দুনিয়াবী জীবনের শক্ত খাবারগুলো বান্দা তুমি গ্রহণ করবা। চাবানোর জন্য আমি আল্লাহ তোমার গালের ভিতরে আমি নিজেই দাঁত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দাঁতের জন্য কেউ কোনোদিন আবেদন করেছিলেন? ও আল্লাহ, আমার বয়সটা এত বেড়ে যায়, আমার ছেলের আমার মেয়ের তার দাঁত হচ্ছে না, একটা দাঁত দাও, এই আবেদন কেউ আল্লাহর কাছে দরখাস্ত জমা দিয়েছিলেন? দেয়া লেগেছিল? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনটাকে এভাবে সাজালাম। আস্তে আস্তে বান্দা তুই বড় হলি, সেখান থেকে তুই যৌবন প্রাপ্ত হলি, তুই প্রৌঢ়ে গেলি, বার্ধক্যে গেলি, কত জীবন তুই চালালি। এরপর একটা পর্যায়ে দুনিয়া থেকে তুই বিদায় নিয়েও চলে গেলি। এই সমগ্র যে জীবনটা বান্দা তুই চালাচ্ছিস, তোর জীবনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমগ্র জীবন পরিক্রমায় তুই যখন দুনিয়ায় এসেছিস, আমি আল্লাহ তোর গণ্ডদেশের ভিতরে এমন একটা নিদর্শন ঝুলিয়ে রেখেছি, যে নিদর্শনটা কিয়ামতের কঠিন ময়দানের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা লিখিত কিতাব আকারে তোমার হাতেই উঠিয়ে দিয়ে দেব। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন যে তিনি আমাদের হাতে যে নিদর্শনটা ঝুলিয়ে রেখেছেন, এই নিদর্শনটা আমাদের জন্য লিখিত একটা কিতাব আকারে আমাদের হাতে উঠিয়ে দেবেন। তো এইটা যদি হয়, তাহলে আধুনিক পরিভাষায় বর্তমান যে দুনিয়ায় আমরা আছি, এর পরবর্তী সময়ে যে হয়তো অন্য অর্থ করা লাগবে, কিন্তু বর্তমান যে সময় আমরা আছি, এই সময়ে এই জিনিসটির অর্থ বা এই বিষয়টির অর্থ তো আমরা বলতে পারি যে সিসি ক্যামেরা। এই যে নিদর্শনটা, এই নিদর্শনের অর্থ হচ্ছে আল্লাহ আমাদের গলায় একটা করে সিসি ক্যামেরা ঝুলিয়ে রেখেছেন। ঠিক কিনা? ঠিক। নিদর্শন কি? আল্লাহ বলছেন যে এই নিদর্শনটাই আমি বের করে দেব। তা আমাদের বর্তমান দুনিয়ায় এরকম যা হয়ে থাকে, এই মাদ্রাসা, এই প্রাইমারি স্কুল বা অসংখ্য প্রতিষ্ঠানগুলো, এখন দেখা যায় কোনো কোনো বাড়ির দরজায় লিখে দেয়া থাকে একটা প্লেটে কি, এই বাড়ির সব কিছু সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, লেখা থাকে না? সম্মানিত হাজিরিন, আপনি আমি মানুষ, আপনার আমার সাহস কোন পর্যায়ে, কোথায়, কিভাবে, একটাবার একটু চিন্তা করে দেখুন। এই মাহফিলে এসেছি আমরা, মসজিদে নামাজের জন্য যাই, বাজারে বিভিন্ন জায়গায় কাজ মিটাতে যাই। তো যখন আমরা বাজারের ভিতরে থাকি, আমাদের সাইকেল, মোটর সাইকেল, বিভিন্ন যানবাহনগুলো আমরা এক জায়গায় রেখে নামাজে যাই বা বাজারে কাজ মিটানোর জন্য যাই না? এখন কিছু মানুষ আছে, আপনি যান বাজারে বাজার করার জন্য, আর কিছু মানুষ যায় আপনার রেখে যাওয়া সাইকেল, মোটর সাইকেলটা না বলে চেয়ে নিয়ে যাওয়ার জন্য। আছে কি না? এখন আপনি দেখছেন, আপনি এটা রেখে গেছেন, ওই না বলে চেয়ে নিয়ে যাওয়া যে বান্দা, আমাদের ভাষায় আমরা তাকে কি বলি? চোর। এই চোর আপনার মোটরসাইকেল নেওয়ার জন্য মোটরসাইকেলে হাত দিছে। এখন পৃথিবীর বুকে এমন কোনো নির্দয় বা এমন কোনো সাহসী চোর আছে যে জিনিসটা চুরি করতে যাচ্ছে, যে ওই জিনিসটা ধরবে, কোনো দিকে তাকাবে না? আছে? ওর কাজ কি? ও যাবে, এই জিনিসটা নেবে, তা এইটা ধরার আগে ও চারিদিকে তাকায় দেখবে যে ও যেখানে আছে, এইখানে ওর দিকে কেউ ফলো করছে, ওকে কেউ দেখছে কিনা, বা ও যেখানে দাঁড়াচ্ছে ওর দিকে তাকায় ও কেউ অনুসরণ করছে কিনা, এইটাকে দেখবে, তারপরে না ও জিনিসটা নেবে, তাই না? এখন যে চোর যে ওই মোটরসাইকেল নিতে যাবে, মোটরসাইকেলে যে মুহূর্তে হাত দেবে, ওর হঠাৎ নজরে পড়লো ওই যে কর্নারটা, ওই কর্নার থেকে একটা সিসি ক্যামেরা ঠিক এই দিকে তাক করা। এই ক্যামেরাটা চালানো না বন্ধ, জীবনে কোনোদিন চলেছে কিনা তাও সে জানে না, কিন্তু ওই সিসি ক্যামেরার ক্ষতি না করে, ওই সিসি ক্যামেরা ধ্বংস না করে, ওই সিসি ক্যামেরাকে না ভেঙে এমন কোনো সাহসী চোর আছে যে ওই দিক তাকায় নিজের চেহারাটা একটু ভালো করে দেখাই দিয়ে ওই মোটরসাইকেলটা ওখান থেকে চুরি করে নিয়ে যাবে? আছে কেউ? আছে? সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি ব্যক্তির গণ্ডদেশে এমন একটা নিদর্শন ঝুলিয়ে রেখেছি, যে নিদর্শনটাকে কিয়ামতের দিন বান্দা তোমার কাছে লিখিত কিতাব আকারে পাঠিয়ে দেওয়া হবে, উঠিয়ে দেওয়া হবে। তো সেই নিদর্শন আল্লাহ এমন একটা জায়গার কথা বলেছেন, আপনি সামনে পিছনে ডাইনে বামে শুধুমাত্র পিছন দিয়ে আপনার চোখ দিয়ে পরিপূর্ণরূপে না দেখে একটা কাজ পরিপূর্ণভাবে শেষ করবেন, এইটা আপনার দ্বারা সম্ভব? তাহলে ক্যামেরাটা আল্লাহ এমন জায়গায় রাখছেন, আপনি যেভাবেই করতে যান না কেন কাজটা, আল্লাহরে ক্যামেরায় আপনারে কাজ, আল্লাহরে ক্যামেরা আপনারে কাজ ধরা খাবে। সেই ধরা যে খাচ্ছে, মানুষ তোমার হুঁশ আছে একবারও? চোর চুরি করতে পারতেছে না। আল্লাহ তোমারে বলে, বান্দা আমি তোর উপরে নামাজ ফরজ করলাম, নামাজ পড়। মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, তুমি জামার বোতাম যদি একটা খোলা থাকে আর একটা খুলে দাও, পিছন দিয়ে কলারটা টান দিয়ে বুকটা দেখাতে দেখাতে মসজিদের সামনে দিয়ে চলে দাও। যায় কিনা? শুধু তাই না, রব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন, যাকাত দেয় না। হজ ফরজ করেছেন, হজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ ফরজ করেছেন, এই কাজ তো করেই না। বরঞ্চ যে ব্যক্তি এই কাজটি করতে চায়, তার রাতের ঘুম এই দুনিয়াবি জিন্দেগিতে হারাম করে দেওয়ার জন্য যত আয়োজন আছে, সব আয়োজন বান্দা তুই তোর নিজের হাতেই করিস। এই কাজগুলো সব করে যায়, আল্লাহর ক্যামেরায় ধরা পড়ার চিন্তা বান্দা একবারের জন্যও করো না তুমি, তাহলে ওই চোরের চাইতে সাহস বান্দা তোমারই তো বেশি নাকি? ঠিক না? সম্মানিত হাজিরিন, এটাই যদি আমাদের কথা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যখন ওই কিয়ামতের কঠিন ময়দানে আমাদের হাতে আমাদের আমলনামাগুলো উঠাবেন, কি আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন যে ক্যামেরাটা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, এই ক্যামেরার ভিতর থেকে আমাদের জন্য তো সামান্যতম এদিক ওদিক হওয়ার কোনো সুযোগ নাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জিজ্ঞাসা করবেন? ইকরা কিতাবাক বলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের আমলনামা থেকে কি কি পড়ব, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসালু আন খামসিন। আল্লাহর রাসূল বলছেন, দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন এমন একটা মুহূর্ত আসবে যখন তোমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাদের হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। এই হিসাব দেওয়ার জন্য বান্দা তোমরা যখন দাঁড়াবে, সেই মুহূর্তের কথা আপনার আমার রাসূল আপনাকে আমাকে বলে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, লা তাজুলু কদামা ইবনে আদম, বনি আদম একটা কদমও সামনে অগ্রসর হতে পারবে না, হাত্তা ইউসআলু আন খামসিন, যতক্ষণ পর্যন্ত না তাকে 5টি প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের উত্তর তোমায় পজিটিভ দাও আর নেগেটিভ দাও, ভালো দাও আর খারাপ দাও, মধ্যপন্থায় থাকো আর যে পন্থায় থাকো না কেন বান্দা, এই 5টি প্রশ্নের উত্তর তুমি পরিপূর্ণরূপে দেবা, এরপরেই তুমি ওখান থেকে সামনে অগ্রসর হয়ে যাবা। প্রশ্ন কয়টা? 5টা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু। বান্দা, টোটাল একটা জীবন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি। যে জীবন পরিক্রমাটা আমরা একটু আগে সংক্ষিপ্তভাবে বর্ণনা করছিলাম, আপনি মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসলেন, সেখান থেকে আপনার শিশু, কিশোর, যৌবন, এর মাঝখানে তারুণ্য কাটিয়েছেন, প্রৌঢ়, বার্ধক্য, এই সমগ্র যে জীবন আপনি চালালেন, এই সমগ্র জীবনটি তুমি কিভাবে চালালে, এই সমগ্র জীবনের প্রত্যেকটি ক্ষণ আপনি কিভাবে কাটিয়েছেন, সেই প্রত্যেকটি মুহূর্তের হিসাব কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আপনাকে অবশ্যই 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 দিতে হবে, তারপর আপনি সামনে যাবেন। এ ঘোষণা দিয়েছেন, আমাদের সামনে পরিষ্কার করে বলে দিয়ে গেছেন রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের অবস্থা এখন এমন হয়ে গিয়েছে, আমরা চিন্তা করে নিয়েছি এ দুনিয়া তো আসলে খাও দাও ফুর্তি করো, যখন যেভাবে যা ইচ্ছা আমরা তাই করব।
আর যদি কোনোভাবে একটা সাইনবোর্ড আমার কাছে থাকে, সেই সাইনবোর্ডকে ব্যবহার করে যদি ক্ষমতার একটা চেয়ার কোনোভাবে আমি দখল করতে পেরেছি, সেই ক্ষমতার চেয়ারকে পুঁজি করে, সেই ক্ষমতার চেয়ারকে ব্যবহার করে এমন কিছু আমি দুনিয়ার বুকে করে যাব, আমার নামে একটা নয়, দুইটা নয়, তিনটা খুনের মামলা, এলাকার সকলকে, এই এলাকার সন্ত্রাসী যারা, চাঁদাবাজ যারা, মাস্তান যারা, নেশাখোর যারা, তাদের নেতৃত্ব দিয়ে এলাকার তরুণ যুব সমাজকে ধ্বংসের কারিগর আমি। অতএব আমাকে তারপরেও কিচ্ছু বলা যাবে না। আমার কাছে বিশাল বড় একখান সাইনবোর্ড টানানো আছে, দেখছি না আমরা, বিরাট বড় সাইনবোর্ড। এই সাইনবোর্ড থাকা সত্ত্বেও এই লোকের এত বড় অপমান। কিন্তু সম্মানিত হাজরিন, কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমি যখন হিসাব দেওয়ার জন্য রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, এই যে 5টি প্রশ্ন, এই 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি যখন রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর পরে আমি যখন আমার হিসাবগুলো দিতে যাব, আল্লাহর রাসূল বললেন, আনুমরিহি ফিমা আফনাহু, তোমার সমগ্র জীবনে তুমি কি করেছো সবগুলো বিষয় এখন আমি বান্দা, আমি আল্লাহ, আমার সামনে তুমি পেশ করো। এই লিখিত কিতাব যখন আমাদের কাছে দেওয়া হবে, আমি দেখব সারা জীবনে আল্লাহ নামাজ নাই, না পড়িনি, তাই বলে এত গুনাহ আমার নামে হবে। কিন্তু বান্দা, তুমি একা শুধু নামাজ পড়ো নাই তাই না, যাকে তুমি সাথে করে নিয়ে দুই বন্ধু একসাথে ঘুরতে বেরিয়েছো, ওর মনটা কিছু নরম। মসজিদ থেকে আজান হচ্ছে, মা বারবার বাড়ি থেকে বলে দিয়েছে, ছেলে যাই করো না কেন, আসরের আজান দিলে মসজিদে যেও নামাজ পড়তে, আসরের আজান দিলে মসজিদে যেও কোথায়, নামাজ পড়তে। ও নামাজ পড়তে যেতে চায়, আপনি ওরে হাসতে করে হাত ধরে টান দেন, ওরে তুই আয় দিন আগে, আজ নামাজ আজ না হয় কাল পড়া যাবে, তুই একটুখান বয়স, এখন তো নামাজ কালাম লাগে। এই যে বেচারারে ডাক দিয়ে আপনি নিয়ে গেলেন, এর ওর গুনাহ যেটা ওর তো হলোই, কিন্তু এর জন্য আপনার আমল নামায় হচ্ছে কিনা। সম্মানিত হাজিরিন, এভাবে একটার পর একটা যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে ওই আমল নামা আসবে, আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে ওই আমল নামা পেশ করতে যাব, অসংখ্য গুনাহের পাহাড় যখন আমাদের সামনে এসে দেখা দেবে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই দুনিয়ায় আমাদের স্বাভাবিক যে প্রবৃত্তি, যত বড় অন্যায়, যত বড় অপকর্ম, যাই কিছু আমরা করি না কেন, একজন মানুষ সহজে এটা স্বীকার করতে চায় না যে আমি এই অপরাধটা করেছি। কিয়ামতের কঠিন ময়দানে আমরা সেদিনও ঠিক আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে যাব যে আয় আল্লাহ তাআলা, এত বড় অপরাধ, এতগুলো গুনাহের কাজ তো আমি রব্বুল আলামিন আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনার আমার জন্য কি ব্যবস্থা রেখেছেন, কুরআনুল কারীমের সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে আমাদের জন্য সেখানে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 36 নম্বর সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের ভিতরে এই দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, কিয়ামতের ওই কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুনিয়ার বুকে তোমাদের গণ্ডদেশে রাখা সিসি ক্যামেরা দ্বারা রেকর্ডকৃত তোমাদের আমলনামাগুলো তোমাদের হাতে উঠিয়ে দেব। এই আমলনামাগুলো পেয়ে বান্দা তোমরা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাদের আমলনামাগুলো পড়তে থাকবা, এই পড়তে যে তোমাদের যদি মনে হয় তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বলবা রব্বুল আলামিন এই অপরাধগুলো এত কিছুই তো আমি আল্লাহ করি নাই, এইগুলো হয়তো বা আপনার ফেরেশতারা ভুল করে আমার নামে লিখে ফেলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কি অবস্থা সেদিন করব লক্ষ্য করো। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ও বান্দা কিয়ামতের ওই কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুখটাকে বন্ধ করে দেব। কি করব? মুখটা
মুখ কি করব? নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের মুখকে আমি আল্লাহ বন্ধ করে দেব। স্বাভাবিক কথা বলার যে শক্তি, স্বাভাবিক কথা বলার যে অবস্থা, এইটা বান্দা তোমাদের আর থাকবে না। এইটা যখন তোমাদের না থাকবে তখন কি হবে? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের এই যে হাতগুলো আছে, এই হাতগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলবে। আল্লাহু আকবার। এই হাতগুলো কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের এই পাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দেবে। বিমা কানু ইয়াকসিবুন, বান্দা ওই দুনিয়ায় তুমি যা উপার্জন করেছো, তুমি যা আয় করেছো, এই সবগুলো তোমাদের কৃত কাজগুলো, তোমাদের দেখানো পথগুলো, তোমরা যা উপার্জন করেছো, এই সবগুলো তারা সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিতে থাকবে। সম্মানিত হাজিরিন, এইটা যদি অবস্থা হয়ে থাকে, আপনি লক্ষ্য করে দেখুন, 3.5 হাত যে বডি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আপনার আমার এই 3.5 হাত বডির ভিতরে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ওই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মেনেই তার সময় কাটায়, ঠিক কিনা? আমাদের দেহের যে 3.5 হাত বডি, আপনি চিন্তা করতে পারেন যে আপনার শরীরের ভিতরে যে 3.5 হাত, আপনার হাত আপনার কথা শুনেই মনে হয় দুনিয়ার জীবন চালায়, কিন্তু আসলে হাতকে আপনার কথা শুনে না আল্লাহর কথা শুনে? আপনার চোখ কার কথা শুনে? আপনার নাক কার কথা শুনে? আপনার কান কার কথা শুনে? আপনার জিহ্বা, সব অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে আদেশ করেছেন সেই অনুযায়ী তারা তাদের সময় কাটায়। শুধুমাত্র আপনার ভিতরের যে ইচ্ছা শক্তি রয়েছে, এই ইচ্ছা শক্তিগুলোই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেই ইচ্ছা শক্তি আপনি ভালো দিকেও চালাতে পারেন, খারাপ দিকেও চালাতে পারেন। এই স্বাধীনতাটুকু রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। নাই 23 ছাড়া আর যা আছে সব কিছু হুকুম মানে কার? কার? আপনি আপনার যে জীবন, যে বয়স হয়েছে, 20, 25, 30, 35, 40, 45, যার যে পরিমাণ বয়স, এতদিন পর্যন্ত আপনি মুখ দিয়ে খেয়েছেন, নাক দিয়ে ঘ্রাণ নিয়েছেন, চোখ দিয়ে দেখেছেন। আজকের মাহফিল শেষে এখান থেকে বাড়ি যাবেন। আপনি বাড়ি যাওয়ার পরে, মাহফিল শেষে এখান থেকে বাড়ি যাওয়ার পরে যখন খাবার নিয়ে বসবেন, এই খাবার নিয়ে বসার পরে আপনি খাবারকে যদি বলেন যে আমার এই 40-45 বছরের জীবনে মুখ দিয়ে তো এতদিন খেলাম, চোখ আজকে তুমি আমার এই খাওয়ার দায়িত্বটা পালন করে দাও, চোখ তোমার কাছে দেই, এই খাবারটা তুমি আমার পেটে পৌঁছিয়ে দাও, যাবে? যাবে? চোখের কাজ হচ্ছে দেখা, এই দেখার কাজ তাকে ঠিক করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে দেখার কাজ রব্বুল আলামিন তাকে ঠিক করে দিয়েছেন, এর বাইরে চোখ কোনোভাবেই যাবে? কানকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন শোনার। আপনি যদি এই কানকে বলেন, ও কান রে, এতদিন যাবৎ চোখ দিয়ে দেখে এসেছি আর তুই কান সব কিছু শুনেছিস, আজ থেকে কান তোর দায়িত্ব হলো সব কিছু দেখার, চোখ দিয়ে শুনবো। এই কাজটা যেমন কোনোভাবেই সম্ভবপর নয়। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু একটা নিয়মতান্ত্রিকতার ভিতর দিয়ে আমাদের কাছে দিয়েছেন। সেই নিয়মতান্ত্রিকতার ভিতর দিয়েই রব্বুল আলামিন আমাদের জীবন চালান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আমাদেরকে বলবেন, ও বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কাছে যেমন আমার সব কিছু দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন তুই কিভাবে কাটালি, এই স্বাধীনতা তোকে ওই দুনিয়ার বুকে দিয়েছিলাম, সেই স্বাধীনতার ব্যবহার করে তুই তোর সমগ্র জীবনটা কিভাবে কাটিয়েছিস, এর হিসাব, প্রত্যেকটি মুহূর্তের হিসাব বান্দা তুই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে এখন দিবি। সেই হিসাব দিতে যেয়ে তোর যদি মনে হয় আমি আল্লাহ কোনোভাবেই তোর প্রতি অবিচার করছি, তখন আমি আল্লাহ তোর কাছ থেকে যে সাক্ষ্য নেব, এই দুনিয়ার জীবনেও যেমন অন্যকে সাক্ষী হিসেবে ব্যবহার করা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কাছে যে সাক্ষী হিসেবে দিলাম, সেটা অন্য কোনো মানুষ নয়, অন্য কোনো ব্যক্তি নয়, অন্য কোনো সত্তা নয়, তোর নিজের শরীরকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সাক্ষী হিসেবে পেশ করার জন্য এই কিয়ামতের দিন যথেষ্ট করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যখন কেউ কোনো জায়গায় সাক্ষী হিসেবে যায়, সাক্ষী দেওয়ার সুযোগ যে যখন যেখানে পায়, আমাদের এই দুনিয়াবী জীবনের চিন্তায় থাকে এইটা কার
কারো প্রতি কোনোভাবে যদি আমাদের কোনো শত্রুতা থাকে আর আমরা যদি তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সুযোগ পাই, সত্যি হোক আর মিথ্যা হোক, এখান থেকে বেরোনোর পরে আমার কি হবে আর না হবে এইটাও দেখার বিষয় না। আমার ইচ্ছা মতন যা কিছু করার আমি তারে মোটামুটি ভালো মতন দিয়েই ছেড়ে দেই, সাক্ষী দিতে যেয়ে, ঠিক কিনা? দেই না? কিন্তু কিয়ামতের দিন আল্লাহ বল, এই যে চিন্তা, ওই কিয়ামতের ময়দানে দাঁড়িয়েও আমার তো এই চিন্তা হতেই পারে যে আল্লাহ, আজকে যদি আমার কাজের সাক্ষী হিসেবে কাউকে ডাকা হয়, সেই সাক্ষী দিতে যে আমি যদি কাউকে আমার বিরুদ্ধে দাঁড় করানো হয়, আমি যেমন দুনিয়ার জীবনে কাউকে সাক্ষী দিতে যে ওর প্রতি আমার রাগ ছিল, যা বলার এমন কায়দায় বলেছি, মিথ্যা জিনিস কিন্তু এত সুন্দর করে সাজায় গুছে মিষ্টি দিয়ে, টক দিয়ে, ঝাল দিয়ে সব কিছু মিলে এমন কায়দায় বলেছি, ওটা মিথ্যা কেউ বলতেই পারেনি, বরঞ্চ আমার ওই সাক্ষীর উপরে ভিত্তি করে তার বড় একটা সাজাও হয়ে গিয়েছে। এই কাজ যেমন আমি দুনিয়ায় করেছি, আজকে আমার তো এই আখেরাতেও এরকম হওয়ার সম্ভাবনা আছে।